নমস্কার, একটু গলাটা খারাপ হয়ে গেছে। তো আজকে আবার বলবো, এটা আমার তৃতীয়বার। আজকে ভাইরা প্রত্যেক বছর আমার অফিসে আসেন, আমাকে নিমন্ত্রণ করেন, আর আমি আর কোথায় না যাই, কিন্তু শুশুনিয়া এখানে আমি অবশ্যই আসি। এখানকার যতজন জনগণ আছেন, আমাদের বয়স্ক, আমাদের বাচ্চারা দেখতে পাচ্ছি, কিছু ইয়ং ছেলেরা, মেয়েরা খুবই আনন্দ, মানে খুবই খুশি। এবং দুর্গাপূজার যে ফেস্টিভ্যাল, যে আমাদের আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে, সেটাতে সবারই মুখে একটা হাসি দেখা যাচ্ছে। বেশি কিছু আর বলবো না, অনেক দেরি হয়ে গেছে হয়তো। দুর্গাপূজাতে ঢাকের শব্দ, ঢাকের আওয়াজ যদি আমরা না শুনি, তাহলে কোনো পুজো মনে হয় না, তাই তো? আজকে আমাদের যারা ঢাক ভাইরা আছেন, যারা ঢাক বাজায়, ওনাদের জন্য একটু হাততালি দিই, তাই না? ওনাদের ঢাকের আওয়াজ যদি কোনো পুজোতে যদি না শুনে, পুজো মতো লাগে কি বাঙালির পুজোর মধ্যে? লাগে না তো, তাই তো? দু চারটা পুলিশের কথা বলতেই হবে, যে মঞ্চ পেয়েছি। 16 বয়স, তুমি কি বিয়ে করতে পারবে? জানো বিয়ে নিয়েছো? জানো তুমি জানো ছেলেরা কত বয়সে বিয়ে করতে পারে? না। আচ্ছা ঠিক আছে, যাও বলছি। মেয়েদের মধ্যে কেউ আছে? শ্রুতি পাল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। হোয়াট ইজ এজ? 15 কিছু 16 বছর। তুমি জানো হোয়াট ইজ দি এজ? ভারতবর্ষে আমাদের সংবিধানে একটা মেয়ে কত বছরে বিয়ে করতে পারে? 21। ওরা জানে। চলো আসো, বসো। এনিওয়েজ, হ্যাঁ 21। ও যে বললো ছেলেরা কিন্তু 21 বছরের ও বিয়ে করতে পারবে না, ঠিক আছে? তার মানে মাধ্যমিকের পরে আমি বিয়ে করব হবে না কিন্তু, ঠিক আছে? 18 বছরে হতে হবে। কি বুঝতে পারলে? শুনে না ভালো করে। মাধ্যমিক পরে হয়ে গেল, এখন আমি বিয়ে করতে চললাম, বাবা মাকে হবে না, পুলিশ ধরে নিয়ে আসবে, ছেলেরাও সেম, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। দিস ইজ কল্ড চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট। তাতে কিন্তু মা, বাবা, পুরোহিত সবারই কিন্তু পানিশমেন্ট হতে পারে, ঠিক আছে? বুঝে যাবে তো? আর একটা 112 নাম্বার কেউ শুনেছে? কেউ শুনেছেন? হ্যাঁ 112 নাম্বার শুনেছেন? 100 নাম্বার কেউ শুনেছে? 100 নাম্বার কি? 100 ডায়াল পুলিশ 100 ডায়াল। একটা ভাই কাছে গিয়ে দেখছিলাম, বলুন না, আসুন আপনি আসুন, এত মানে আসুন, অসুবিধা নেই, প্লিজ প্লিজ কাম, দুজন আসুন, একসাথে আসুন। একশো নাম্বারটা শুনেছেন? হ্যাঁ স্যার জানি, একটু ফোন করে নাম্বারে। তো পুলিশ কি করে? কোনো অসুবিধা হলে পরে আসে। তো এবার উনি যেটা বললেন ঠিকই, 100 নম্বরে কিন্তু আপনাদের আপাত বিপদে কিন্তু এবার আমরা একটু এগিয়ে গেছি, পুলিশে একটু এগিয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে 112তে ফোন করবো, ঠিক আছে? 112তে ফোন করলে কি হবে? সে ফোনটা যাবে কলকাতাতে, কলকাতা নবান্নতে কন্ট্রোল রুম আছে, ওখান থেকে আপনার লোকেশন আমার ফোনে চলে আসবে, আমার বলতে থানাতে। কি বলেছে তো? ঠিক আছে, আপনি যেখানে থাকেন পুলিশ কিন্তু আপনাকে ফোন করবে, আপনার কাছে যাবে, তো মনে থাকবে তো? ঠিক আছে? আর একটা জিনিস, এখানে কেউ মোবাইলে ব্যাংকিং করেন? মোবাইলে অ্যাকাউন্ট আছে? ব্যাংকের অ্যাকাউন্ট গুলো আছে কি? আছে, মোটামুটি আছে, তাই তো? তো যদি
কোনো কেউ পিন নাম্বার শেয়ার করতে বলে, ওটিপি শেয়ার করতে বলে, করবেন কি? আর যদি ভুলে করে যান তাহলে কি করতে হয়? টাকা যদি মনে হয় চলে গেছে তাহলে প্রথম আমাকেও ফোন করবেন না, আইসি সাহেবকেও ফোন করবেন না, প্রথমে ফোন করবেন 1930। ঠিক আছে, মনে থাকবে তো? 1930। ওখানে যত দ্রুত ফোন করবেন ততই দ্রুত কিন্তু আপনার টাকাটা কিন্তু আটকাতে পারবে। ঠিক আছে, বেশি কিছু না। আর আমরা যখন উদ্ঘাটন করব, এর আগে আমি হরিগ্রামে ছিলাম, ওখানেই বলেছি আজকে আমরা যখন উদ্ঘাটন করতে যাব, আমার রিকোয়েস্ট আছে ক্লাব কর্তৃপক্ষদের, আমাদের সাথে যত সিনিয়র সিটিজেন আছেন, এখানে যারা বয়স্ক আছেন, আমি রিকোয়েস্ট করবো যে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন আছে ওনারা কিন্তু আমাদের সাথে গিয়ে একবার একই সাথে আমরা গিয়ে উদ্ঘাটনটা করব। ঠিক আছে, আরেকবার বলি সবাইকে ধন্যবাদ। ক্লাবের যত কর্তৃপক্ষ আছেন, সেক্রেটারি আছেন, প্রেসিডেন্ট আছেন, মেম্বার আছেন, আই ফিল ভেরি প্রাউড কি হয়তো আগামী বছরে আমি থাকবো না, মানে আমার অন্য কেউ থাকবে, কিন্তু এই স্মৃতিটা কিন্তু বাঁকুড়া শুশুনিয়া থেকে আমি নিয়ে যাব। আমার একটা অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল। দুর্গাপূজাতে ভালো করে ঘুরবেন, কিছু অসুবিধা থাকলে আমাদেরকে বলবেন, আমরা 24 ঘন্টা আপনাদের জন্য আছি। ধন্যবাদ, নমস্কার। दुर्गष्टकामिदं पुण्यं भक्तितोया पठिन्न सर्वकामामवाप्नोति दुर्गलोकं स गच्छति। সহযোগী করে দিচ্ছেন আমাদেরই সমিতির সদস্য রুচিতা মণ্ডল। জোরে দেখতে হবে না। স্যার, প্রতি বছর এই পুজোতে আপনি উদ্বোধন করেন, একটা যতদিন আছেন বাঁকুড়াতে প্রত্যেক বছর আসছেন এখানে পুজোর দিনগুলোতে, কীরকম একটা আলাদা একটা পাওনা কি এখানে এসে? আমি শুশুনিয়া গ্রাম আজকে যে আমাদেরকে দেখেছেন, এখানে ইনভিটেশন করেছেন, প্রত্যেক বছরে আমাকে এখানে ইনভাইট করেন। আজকে আমার এটা 3য় বছর। আজকে 5ম দিনে এসে এখানে আমি উদ্বোধন করলাম।
পুলিশ বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আমরা খুবই আনন্দিত। আমার খুবই গর্ব লাগে কি আমাদেরকে এতটা ভেবেছেন এখানে আমাদেরকে ইনভাইট করেছেন ইনগ্রেশনের জন্য। তো আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এখানকার যারা প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি, সমস্ত ক্লাবের মেম্বার যারা আছেন, যারা আমাদেরকে ইনভাইট করেছেন, সেটা অত্যন্ত খুবই ভালো লাগে। আর এটা একটা পুলিশ আর পাবলিকের মধ্যে একটা সম্পর্ক এটা ভালো থাকে, যাতে ওনাদের কাছে যেটা আমাদের বক্তব্য থাকে, আমাদের যেটা আইন কানুন নিয়ম যেগুলো থাকে সেটা ওনাদের মাধ্যমে বলতে আমরা পারি। ওনাদেরও কিছু সমস্যা থাকতে পারে, ওনারও প্রশাসনের থেকে বেশি দূর না হয়, এটাও আমাদের একটা পুলিশ পাবলিক রিলেশনশিপটা একটা ভালো থাকে। এটার জন্য এটা আমি ওনাদের এই যে চেষ্টা থাকে, প্রত্যেক বছর একটা প্রচেষ্টা থাকে ওনাদের প্রশাসনের কোনো একটা লোককে দেখে এখানে ইনোভেশন করা। কিন্তু আমার ওনাদেরকে একটা রিকোয়েস্ট, এবার থেকে যেন সিনিয়র সিটিজেন অবশ্যই থাকে আমাদের এই উদ্ঘাটনের মধ্যে, যেহেতু ওনারা বছরের বছর অনেক বছর হয়ে গেছে। তো ওনাদের সাথেও আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকেও একটা সিনিয়র সিটিজেনের প্রতি আমাদের একটা কমিটি প্রেজেন্ট থাকে। তো আমার কমিটি এটাই রিকোয়েস্ট, আমাদের সাথে সিনিয়র সিটিজেন থাকলেও আমার ভালো লাগে। স্যার এখানে অনলাইনে স্ক্যাম নিয়ে বললেন আপনি এবছরের এটা কিন্তু সমাজের একটা নতুন লড়াই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, এই যে সাইবার ফ্রড যেগুলো হচ্ছে। আর আমাদের যেটা আপনার মাধ্যমে যারা আমরা প্রেস ভাই বন্ধুরা আপনারা যারা আছেন, ওনাদের মাধ্যমে এটাই আমি বলতে চাই, 112 নম্বরে ফোন করবেন। এটা 100 নম্বরে আপনার 100 ডায়াল যেটা বলতাম, সেটা এখন 112তে আপনারা করবেন, অবশ্যই আপনারা পাবেন। সাইবার ক্রাইম সাইবার ফ্রডের ক্ষেত্রে 1930, সেটাও আপনি দেখছেন যে অনেক আমরা সচেতন হই না খুব একটা, আমাদের খুব একটা বুঝতে পারি না, হট করে কেউ ওটিপি চেয়ে নেয়, আবার একটা লিঙ্কে ক্লিক করি না, সেটাও আমাদেরকে সতর্ক থাকা উচিত। বাল্য বিবাহ যেটা আমরা দেখি, অনেকজন ওই জন্যই জিজ্ঞেস করলাম কি জানে কি জানে না, কত বছরে একটা মেয়ে বিয়ে করতে পারে, একটা ছেলে কত বছরে বিয়ে করতে পারে, সেটাই আর কি আমাদের মাধ্যমে একটা মঞ্চ পেয়েছি। 2-4টা পুলিশের কথা, আর গাড়ি সাবধানে চালাবে সেটা সবসময় শুনি। তো এই ক্লাবের একটা সামাজিক একটা ক্লাবের মাধ্যমে আমি আমাদের যে একটা বার্তা থাকে সেটাই। স্যার প্রত্যেক বছর বাঁকুড়া জেলা পুলিশ বিশেষ করে আপনাকে দেখা যায় পুজোর দিনগুলোতে বিভিন্ন সুরক্ষার বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে বুলেট নিয়ে বাঁকুড়া শহর সহ বিভিন্ন এলাকায় দেখা যায় আপনাকে ঘুরতে, এবারকে দেখা যাবে না? এটা কিছু না, আমাদেরকে যেটা আমাদের এসপি সাহেব যেভাবে নির্দেশ দেন, যেভাবে ওনার একটা জেলার ভিত্তিকে একটা সিকিউরিটি কনসার্ন থাকে, সেটাই আমরা ইনস্ট্রাকশন আমরা পালন করি। বাইকে ঘোরা আমাদের প্রত্যেক জেলাতে আমরা এবার নতুন করে আমরা রয়্যাল এনফিল্ড বুলেট পেয়েছিলাম, তো আমাদের জেলাতেও পাওয়া হয়েছে। বাইকে একটাই সুবিধা যে ভিড় ভাড়ে আমরা যেতে পারি, আর কিছু না। গাড়িতে যেহেতু আমাদের যেতে পারি না, অনেক হাঁটতে হয়, বাইকে অনেক একটা জায়গা 2বার 3বার 10বার করে চক্কর মারতে পারে। দ্যাট ইজ দ্য অনলি রিজন। এবারে আপনারা সবসময় দেখেছেন উইনার্সও আমাদের কিন্তু স্কুটিতে যায়, ঠিক আছে। এবারে আমাদের ওয়েদার ভালো থাকবে, অবশ্যই আমরা টহলদারি করি, দেখবেন। থ্যাংক ইউ। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের যে পুজো মণ্ডপ সেটা উদ্বোধন কী বলবেন? আমাদের শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির এই বছর আমাদের 14তম বর্ষে পদার্পণ করলো। তো আমরা এই বছর একটু অন্য ধরনের চিন্তাভাবনা করেছি। সেই চিন্তাভাবনা দেখার জন্য আমরা জেলাবাসী এবং জেলার বাইরের অন্য জেলার মানুষদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। কী থিম রয়েছে আপনাদের? আমাদের থিমের যে নাম আছে সেই নাম হলো আদিম যুগের আদিমা। কী ফুটিয়ে তুলতে চেয়েছেন আপনার থিমে? আমরা এই থিমের মাধ্যমে আমাদের পুরনো যে যুগ ছিল বা আদিম যুগ আমরা যেটাকে বলি, সেই আদিম যুগের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে তারা কীভাবে থাকতেন, কীভাবে জীবনযাত্রা বা জীবনযাপন করতেন, সেই জিনিসগুলো আমরা এই থিমের মাধ্যমে। আজকে তো উদ্বোধন হলো, কারা এসেছিলেন? আমাদের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় সিদ্ধার্থ দর্জি মহাশয় এবং ছিলেন আমাদের সাধনা থানার আইসি সিদ্ধার্থ সাহা মহাশয়, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরই এখানে একটা পুজো মণ্ডপ ব্যাপক মানুষের ভিড় হয়, আগামীকাল থেকে এই মণ্ডপ দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হচ্ছে, কি বলবেন এই বছরের ভিড় কেমন হবে? এবছর ভিড় তো আমরা আশা করছি অন্য বছরের তুলনায় আরও বেশি হবে, কারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ বেড়েছে পুজো নিয়ে। আগে যেসব মানুষ বেরোতেন না, এখন অনেকেই বেরোচ্ছেন বাড়ি থেকে,
প্রতিটা মণ্ডপ যেগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করছেন। তো ভালো, অনেকটা মানুষের মধ্যে আগ্রহ এসছে, এটা আমাদের জন্যও ভালো। আমাদের মানুষ যত আসবেন তত আমাদের উৎসাহ আরও বাড়বে। থিমের পাশাপাশি আলোকসজ্জা তো এবছর একটা অভিনব ব্যাপার রেখেছে আমরা সবাই যুব সমিতি, কী বলবেন? আমরা চেষ্টা করেছি যে অন্যান্য বছরের থেকে প্রতি বছরই মানে আমরা চেষ্টা করি যাতে মানুষদেরকে অনেকটা আনন্দ দিতে পারি। তো সেই হিসাবেই আমরা আলোকসজ্জাটা এবছর পুরনো বছরের থেকে আমরা একটু ভালো করার চেষ্টা করেছি, যেগুলো দেখে মানুষের ভালো লাগবে। এবং আরও বিভিন্ন রকম আলোকসজ্জা থাকছে মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য। কী নাম আপনার, কী বলে? অনির্বাণ কর্মকার, আমি আছি সহ সম্পাদক। পুজো কমিটির নাম? শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি।